এজেড স্টোরি টিভি। সংসারী রাজ্যের দুটি যমজ রাজকুমারী ছিল। একজনের নাম ছিল মিনা, আরেকজনের নাম ছিল মালিকা। মালিকা দেখতে অনেক সুন্দরী ছিল, এদিকে মিনা দেখতে বেশি সুন্দর ছিল না, কিন্তু ওরা যমজ বোন ছিল। রাজা এটা নিয়ে সব সময় রানীর সাথে কথা বলতো। বুঝতে পারছি না কিভাবে করে যে দুইটা মেয়েই তো যমজ, কিন্তু একজনের রূপ রং এত সুন্দর, আরেকজন এরকম, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। থাক, আমরা করতেই বা কি পারি। হ্যাঁ, মিনার তো মনে হয় মন খারাপ হয়। না না, মিনা অনেক ভালো, ওর মন কখনোই খারাপ হবে না, তুমি চিন্তা করো না। মালিকা অনেক অহংকারী একটি রাজকুমারী ছিল, ওর রূপের অনেক অহংকার ছিল। আজকের দিনটা কি সুন্দর দেখ মালিকা। হ্যাঁ দেখেছি, কিন্তু দিনটা আমার থেকে সুন্দর বেশি না। হ্যাঁ হ্যাঁ আমার বোন, তোর থেকে বেশি সুন্দর না, তুই সব থেকে বেশি সুন্দরী। মিনা মালিকার কোনো কথাতেই কোনোদিন কষ্ট পেত না, কারণ ও জানতো মালিকা এরকমই। রাজকুমারী, কিছু মনে করবেন না, আপনাকে যে মালিকা রাজকুমারী এত অপমান করে, আপনার কি একটুও কষ্ট হয় না? না না, এটা কষ্ট পাওয়ার কি আছে, ও আমার বোন, ও আমাকে বলতেই পারে, আমার এটাতে মন খারাপ হয় না। রাজকুমারী, আপনি মনের দিক দিয়ে অনেক ভালো। মিনা রাজকুমারী সবসময় মানুষকে অনেক সাহায্য করত। এটা একটি রাজ্যের রাজকুমার দেখলো, ওর এটা দেখে অনেক ভালো লাগলো। আচ্ছা, তুমি বুঝি এই রাজ্যের রাজকুমারী, তাই না? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজকুমারী। আর আপনি কে? রাজকুমার ওর পরিচয় ওর কাছ থেকে লুকালো। আমি এই রাজ্যে ঘুরতে এসেছি, ব্যবসা করি আমি। ও আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আসি তাহলে। রাজকুমারের মিনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এরপর থেকে প্রায়ই রাজকুমার মিনার সাথে কথা বলতো। মিনা রাজকুমারকে মনে মনে অনেক পছন্দ করে ফেললো, রাজকুমারও ওকে পছন্দ করলো, কিন্তু ওরা এটা কেউ কাউকে বললো না। মিনা রাজকুমারী আর মালিকা রাজকুমারীর জন্মদিন আসছিল, সেটার জন্য অনেক বড় আয়োজন করা হলো। শোনো, অনেক বড় আয়োজন করা হবে আমার দুই মেয়ের জন্মদিনের জন্য। সব রাজ্যের রাজা রানী দাওয়াত করো, আমি অনেক বড় দাওয়াতের অনুষ্ঠান করবো এবার। ঠিক আছে জাহাপানা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবকিছুর ব্যবস্থা করছি। ওদের জন্মদিনের দিন চলে আসলো। সেই দিন ওদের মহলটা অনেক সুন্দর করে সাজানো হলো। হঠাৎ করে মিনা দেখলো ওখানে সুনীল রাজকুমারও আছে। কি ব্যাপার, ও এখানে কিভাবে এলো? আচ্ছা, ব্যবসায়ী বলে মনে হয় এসেছে। এই যে মালিকা, ওইটা হচ্ছে, আরে দেখ, ওই রাজকুমারটা কত সুন্দর, অনেক সুন্দর রাজকুমারটা। ও কি রাজকুমার? হ্যাঁ রাজকুমার, রাজকুমার ছাড়া আর কি হবে, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ও অনেক সুন্দর। হ্যাঁ, ও অনেক সুন্দর, ও আমাকেই পছন্দ করবে, তোকে করবে না, তোর এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এটা শুনে মিনা রাজকুমারীর অনেক খারাপ লাগলো। আমি কোনোদিনও ওর কথাতে কোনো কষ্ট পাইনি, কিন্তু আজকে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ মিনা রাজকুমারী দেখছিল মালিকা রাজকুমারী রাজকুমারের সাথে কথা বলছে। কেমন আছো রাজকুমার? হ্যাঁ, আমি ভালো আছি রাজকুমারী, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি আমাকে তুমি করেও বলতে পারো, আপনি বলার দরকার নেই। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। এরপর রাজকুমার মিনাকে দেখে ওর সাথে কথা বলতে গেল। এটা দেখে মালিকা রাজকুমারীর অনেক রাগ উঠলো। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর মালিকা মিনাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোরা কি আগে থেকে দুজন দুজনকে চিনতি? তারপর মিনা ওকে সবকিছু খুলে বলল। ও, তুই জানতি না ও একটা রাজকুমার? না, আমি জানতাম না। দেখেছিস, ও তোকে মিথ্যে বলেছে, কারণ ও তোকে পছন্দই করে না। ও আমার জন্য ঠিক আছে, ওর দিকে আর কোনোদিনও তাকাবি না, কেমন? এটা বলে মালিকা রাজকুমারী ওখান থেকে চলে গেল। এরপর একদিন রাজকুমার
মিনা রাজকুমারীর জন্য বিয়ের প্রস্তাব পাঠালো, কিন্তু মালিকা ওকে বলল ওর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা শুনে মিনা জঙ্গলের দিকে চলে গেল। আমাকে কেউ পছন্দ করে না, আর কোনোদিন কেউ আমাকে পছন্দ করবেও না। কাঁদতে কাঁদতে মিনা রাজকুমারী হাঁটতে লাগলো। হঠাৎ করে ও দেখলো একটি পাখি নিচে পড়ে আছে। আহারে, বেচারা পাখিটা, মনে হয় ব্যথা পেয়েছে। তারপর ও পাখিটাকে অনেক সেবা যত্ন করলো। হঠাৎ করে পাখিটি একটি জাদুকর্মী হয়ে গেল। তুমি তো দেখছো একটা জাদুকর্মী। হ্যাঁ, আমি একটি জাদুকর্মী। আপনি অনেক ভালো একটি রাজকুমারী। বলেন, আমি আপনাকে সাহায্য করব। আপনি কাঁদছিলেন কেন? তারপর মিনা রাজকুমারী ওকে সবকিছু খুলে বলল। আপনি আপনার রং নিয়ে কোনো চিন্তা করবেন না। এই নেন, আমি আমার জাদুর পানি দিচ্ছি, এটা খেয়ে নেন। তারপর ওই জাদুর পানিটি খেলো। খাওয়ার সাথে সাথে রাজকুমারী মিনা দেখতে অনেক সুন্দরী একটি রাজকুমারী হয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি এখন। তারপর রাজকুমারী মহলে ফিরে গেল। ফিরে যেয়ে দেখলো রাজকুমার ওকে খুঁজছে। রাজকুমার আর অন্যরা মিনা রাজকুমারীকে দেখে অবাক হয়ে গেল। কি ব্যাপার, তুমি এরকমটি হয়ে গেলে? হ্যাঁ, আমি এরকমটি হয়েছি। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করতে না। না, এরকম তো কোনো কথা নয়। আমি তো তোমার রূপ দেখে আমি তোমাকে পছন্দ করিনি। বিয়ের প্রস্তাবটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর মিনা রাজকুমারী সবকিছু বুঝতে পারলো। এরপর মালিকা রাজকুমারী ওর ভুল বুঝতে পারলো। ও মিনার কাছে মাফ চাইলো। কিছুদিন পর মিনা রাজকুমারীর সাথে রাজকুমারের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে জ্যোতি নামের একটি মেয়ে বাস করত। জ্যোতিকে দেখলে মনে হতো ও একটি গরিব মেয়ে, কিন্তু আসলে ও অনেক বড়লোক ঘরের একটি মেয়ে। ওকে গরিবের পোশাক পরিয়ে রাখতো ওর সৎ বোন আর সৎ মা। জ্যোতি পড়াশোনা করতে অনেক চেয়েছিল, কিন্তু ও সৎ মা সৎ বোন ওকে পড়াশোনাও করতে দেয়নি। এদিকে ও সৎ বোন অনেক পড়াশোনা করলো। তারপর কলেজ শেষ করে একটি ভালো কোম্পানিতে চাকরিও করতে লাগলো। ওরা জ্যোতিকে বাড়ির কাজের মেয়ে ছাড়া কিছুই বানিয়ে রাখলো না। মা, আমি আমার পড়াশোনাটা আবার শুরু করতে চাই। বাহ, কত সুন্দর কথা, পড়াশোনা আবার সে করতে চায়। এটা শুনে তো আজকে আমি মহা খুশি। সত্যি মা, তোর কত বড় সাহস, তুই আবার পড়াশোনা করতে চাস? এত টাকা আমি কোথায় পাবো? তোর বাবা কি তোর জন্য এত টাকা দিয়ে গেছিল? সবকিছু আমার মেয়ের জন্য, তোর জন্য একটা ফুটি করি আমি দিব না। জ্যোতি সবসময় অনেক মন খারাপ করে থাকতো। ওদের পাশের বাসায় নতুন একটি মহিলা থাকতে এলো। ওনার নাম ছিল সাবিত্রী। সাবিত্রী আস্তে আস্তে জ্যোতির সবকিছু জানতে পারলো। জ্যোতি, কেঁদে কোনো লাভ নেই। পড়াশোনা করতে পারোনি তো কি হয়েছে, এসো আমার সাথে। তারপর সাবিত্রী প্রত্যেক দিনই ওনার বাড়িতে জ্যোতিকে নিয়ে যেত, আর নিয়ে যে ওকে শাড়ি বানানো শেখাতো। আস্তে আস্তে জ্যোতি অনেক ভালো শাড়ি বানাতে শিখলো। ও গ্রামের মানুষের কাছে শাড়ি বিক্রি করা শুরু করলো। এগুলো একদিন ও সৎ মা ও সৎ বোন জানতে পারলো। জ্যোতি ওই দিন অনেক বড় একটি অর্ডার পেলো। ও অনেক শাড়ি বানালো। এরপর ওর সৎ বোন আর সৎ মা এসে ওই সব শাড়িগুলো পুড়িয়ে দিল। জ্যোতির পরনেও একটি শাড়ি ছিল, সেই শাড়িটিও ওরা ছিঁড়ে ফেললো। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা, এই ছেঁড়া শাড়ি পরে আমি কিভাবে বের হব? সেটা আমার দেখার বিষয় না। যা বলেছি যাবি, বের হয় এখনই। তারপর ওরা জ্যোতিকে বাসা থেকে বের করে দিল। জ্যোতি কাঁদতে লাগলো। এটা আকাশ থেকে একটি পরী দেখতে পারলো। তারপর পরী ও শক্তি দিয়ে জ্যোতি শাড়িটিকে জাদুর বানিয়ে দিল। এখন আমার যাওয়ার কোনো জায়গাই নেই। ইস, আমার যদি একটা বাড়ি হয়ে যেত, আর হাতে যদি কিছু টাকা থাকতো। এটা বলতে না বলতেই ওর সামনে কি বাড়ি হয়ে গেল। তারপর ওর হাতে টাকাও চলে আসলো। এটা কি হচ্ছে? আমার শাড়ি তো ছেঁড়া ছিল, ঠিক হলো কিভাবে?
কি হলো এটা? এটা কি একটি জাদুর শাড়ি নাকি? এরপর জ্যোতি ওই বাড়িতে খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে এখনই সাবস্ক্রাইব করো। বাই বাই।